গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমাদের কোহিমাতে লাস্ট ডে। আজকে আমরা এখান থেকে মুভ করব ইম্ফল, মানে মণিপুরে। কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে, তাই যাওয়ার কোনো বন্দোবস্ত করা যাচ্ছে না। ধীরে ধীরে দেখি কিভাবে যাওয়া যায়। এখন মোটামুটি গাড়ি নিয়ে আমরা বর্ডার অবধি যাব, তারপর বর্ডার থেকে কিভাবে মণিপুরে ঢুকবো সেটা আমি জানি না। তো দেখা যাক কি হয়। তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আর ডেফিনেটলি জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। এক কাপ গরম চা আর এরকম পাহাড়, ওফ, আবার যে কবে পাবো। হোমস্টে থেকে আমরা চেক আউট করে 11টার সময় বেরিয়ে যাই এবং তার আগের দিন যেই ট্যাক্সিটায় করে আমরা ঘুরেছিলাম সেই ট্যাক্সিটাকেই আমাদের বলা ছিল বর্ডার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আর এই জায়গাটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য যাতায়াতের একটা ভীষণ সমস্যা দেখা যাচ্ছে। যদিও নাগাল্যান্ডে মেন প্রবলেমটাই হচ্ছে এই ট্রান্সপোর্টের প্রবলেম, মারাত্মক ভাড়া বলে। যাই হোক, তারপরে আমরা এই ল্যান্ডস্লাইডের জায়গাটা পেরিয়ে যাই, আমাদের খুব একটা অসুবিধা হয়নি ফরচুনেটলি। ল্যান্ডস্লাইডে মানে এখানটা কি বেশি নাগাল্যান্ডের যে নর্মাল প্রাইভেট ট্যাক্সিগুলো রয়েছে তাতে করে যদি তোমরা আসো তাহলে মণিপুর ঢোকার আগে এই বর্ডারে তোমাদেরকে নামিয়ে দেবে এবং এখান থেকে তোমাদেরকে আবারও গাড়ি চেঞ্জ করতে হবে। এখান থেকে যে গাড়িটা আমাদের করা হয়েছিল সেটা মোটামুটি কমফোর্টেবলই ছিল এবং এটা তোমাদেরকে ঢোকাবে মেন মণিপুরে, বা মণিপুর ঢোকার আগে সেনাপতি বলে একটা সিটি পড়ে সেইখানে। বর্ডার ক্রস করে মণিপুরে ঢোকার জন্য নতুন যে আবার গাড়িটা করা হয়েছিল সেটা ঢুকতে মোটামুটি টাইম লাগলো আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা বা তারও বেশি লাগতে পারে। এখান থেকে আবার গাড়ি চেঞ্জ হবে। আমরা এলাম সেনাপতি, মণিপুর ঢুকে গেছি। এখান থেকে লোকাল বাসও করে নিতে পারো। এটা একটা পপুলেটেড এরিয়া, অনেক পপুলেশন রয়েছে, অনেক মানুষও রয়েছে। এটা একটা বড় সড়ো বাজার। এখান থেকে গাড়ি চেঞ্জ করতে হবে, গাড়ি চেঞ্জ করে যেতে হবে হোটেল আমাদের হোটেল ইম্ফল। তো দেখা যাক কি হয়। মোটামুটি 3 নাম্বার কার চেঞ্জ করছে এটা আমরা। প্রচণ্ড ধুলো রাস্তায়, খুব বাজে একটা রাস্তা। নাগাল্যান্ড থেকে মণিপুর ঢুকতে অবস্থা পুরো খারাপ হয়ে গেল। আমরা গাড়ি পেয়েছি 11টায়, এখন বাজছে প্রায় 3টে। বর্ডার ক্রস করে মণিপুরে সেনাপতি বলে সিটিটাতে ঢোকার পরে সেখান থেকে তোমাদেরকে আবারও গাড়ি চেঞ্জ করতে হবে এবং এখান থেকে গাড়ির ভাড়া প্রচুর নেয়, অতি অবশ্যই বার্গেনিং করাটা মাস্ট। আইসক্রিম খাবো, আইসক্রিম লোকাল শপ। নাগাল্যান্ডে তো ভালো করে খেতে অবধি পাইনি, আমি এখানে ঢুকেই প্রথমে আগে একটা আইসক্রিম খেয়েছিলাম, বিকজ নাগাল্যান্ডে তো হোমস্টেতে প্রতিদিনকে নিজেদেরকে রান্না করে খেতে হয়েছে এবং এটাই ওই হোমস্টেটার মানে রুলস আর কি, নিজেদেরকে রান্না করে খেতে হবে। তোমাদেরকে একটা বেসিক মশলাপাতি কিছু দিয়ে দেবে, নিজেদেরকে রান্না করে তোমাদেরকে খেতে হবে। আর সারাদিন ঘুরে আসার পর ডেফিনেটলি কারো রান্না করার অতটা ইচ্ছে তো থাকেনি, তাই কোনো দিন খিচুড়ি, কোনো দিন ডিম সেদ্ধ বা ডিমের ঝোল এই খেয়েই মোটামুটি কাটানো হয়েছিল দিনগুলো। তো এখান থেকে গাড়ি চেঞ্জ করে আমরা চলে যাই আমাদের হোটেলে। আর অতি অবশ্যই এই গাড়ির সাথে বার্গেনিং করবে, কারণ এখানে গাড়িতে প্রায় মিনিমাম 4 থেকে 5 হাজার না 6 হাজার টাকা লেগেছিল। খুব একটা বেশি দূর কিন্তু ছিল না, 2-3 ঘন্টা অ্যাবাভ এরকম ছিল। মোটামুটি আমরা 5টা কি 5:30 এই রকমের মধ্যে আমাদের হোটেলে পৌঁছে গিয়েছিলাম। মণিপুরের হাইকোর্ট। পুরো তোমরা প্রচুর ভালো ভালো হোটেল পেয়ে যাবে, যার মধ্যে আমাদের হোটেলটা ছিল হোটেল ইনকান্ত, একদম এয়ারপোর্টের উল্টো দিকে, মণিপুর এয়ারপোর্টের একদমই উল্টো দিকে ছিল হোটেলটা। এবং আমরা হোটেলে চেক ইন করি তখন বাজে প্রায় বিকেল 5টা। খুবই ভালো, ওয়াশরুমটাও ডেফিনেটলি খুবই ভালো, গিজার শাওয়ার সবই রয়েছে। মোটামুটি এটাই আমাদের দুদিনের আস্থানা।
চলে এসেছি প্রায় 11টা থেকে এখানে ঢুকতে বাজলো 5:30, এমনই অবস্থা নাগাল্যান্ড থেকে মণিপুর ঢুকতে। অ্যান্ড এতক্ষণে মনে হচ্ছে একটা ভদ্রস্থ জায়গায় এসেছি। বাবারে বাবা, কোথায় যে ছিলাম। যাই হোক, আমরা উঠেছি হোটেল ইনকান্তপুর ইম্ফল। খুবই ভালো হোটেল, হাইলি রেকমেন্ড করছি তোমাদেরকে যদি তোমরা মণিপুর ঘুরতে আসো। হোটেলের ভিউ, রুম ভিউ আমি সবই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমরা ডেফিনেটলি চেক করে নিও। সি দ্য মেনু কার্ড। ঠিকঠাক দাম, সব ঠিকঠাক, মোটামুটি আমরা যেরকম খাই কলকাতায় সেরকম। ওকে, কারেন্টের একটু ডিস্টার্ব আছে, তাই বারবার চলে যাচ্ছে। ফিশ ফ্রাইটা দেখে মনে হচ্ছে আমি কলকাতায় এসেছি। থাইল্যান্ডে যতদিন ছিলাম ততদিন তো খাবার দাবার একদমই ভালো খেতে পারিনি। তো আগে আমি এসে ফ্রেশ হয়ে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই আর কফি, তারপর একটু রেস্ট নেওয়ার পর চলে এসেছিলো ডিনার। কারেন্ট চলে গেছে, ক্যান্ডেল লাইট ডিনার হবে আমাদের। দিয়ে গেছে চিকেন আর প্লেন রাইস। কতদিন পরে এরকম ভালো ভাত পাচ্ছি। হবে না চামচ দিয়ে। তারপর আর সেদিন বেশি কিছু করিনি, একদম খাওয়া দাওয়া করে স্ট্রেট চলে গিয়েছিলাম বিছানায়, কারণ পরের দিন ছিল আরও অনেক জায়গায় ঘুরতে যাওয়া। তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও।